বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের পদার্থবিজ্ঞানের বেসিক অংশে আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসে আমরা রসায়নের বেসিক নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা পদার্থের বেসিক অর্থাৎ মূলত গাণিতিক বেসিক নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগের নিয়মটা আজকে দেখব। এই দৈর্ঘ্য প্রসারণ সহগটা যদি আজকে ভালো করে বুঝতে পারি, তাহলে তোমরা ঠিক সেম ওয়েতে এখানে আলফার জায়গায় যদি তোমরা বিটা বসাও, এখানে যদি বিটা বসাও, তাহলে অটোমেটিক্যালি সেই বিটা দ্বারা বিটা যখন বসাবা তখন সেখানে এ লিখবা ক্ষেত্রে, অর্থাৎ যেখানে এল লেখা আছে সেখানে এ লিখবা, আর কোনো পার্থক্য নাই। আবার যদি ওই একই জিনিস যদি গামা দিয়ে করো, যে আমি অঙ্কটা গামা দিয়ে করবো, তখন ওই এল এর জায়গায় তখন হবে হলো তোমার ভি। ঠিক সেম ভাবে এই অঙ্কগুলো করা সম্ভব। তো এখন দেখো যে এই যে বিষয়গুলো এখানে দেয়া আছে, আমরা এর আলোকে আরেকটা সূত্র এখানে প্রয়োগ করতে পারি। সেটি হলো L2 ইজিক্যাল টু L1। এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ এলওয়ান। করতে পারো। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে ওখানে ডেল টি লিখবা, আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে T2 - T1 লিখবা। দুইভাবেই করা যায়, যে যার যেভাবে ভালো লাগে। আলফা, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেখি T2 - T1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর যদি কেউ ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো তাহলে এখানে ডেল টি লিখবা। সাইড নোডে গিয়ে ডেল টির জায়গায় কি লিখবা? ডেল টি সমান লিখবা হলো তোমার T2 - T1। সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার মনে হয় এখন খালি অঙ্কর মান বসানো, অর্থাৎ আদি দৈর্ঘ্য L2 মানে দ্বিতীয় শেষ দৈর্ঘ্য, তাপমাত্রার পরিবর্তন হলো T2 - T1, আম, এগুলো করা আর কি। তো আমরা অঙ্কের একটু প্রয়োগ দেখি, প্রয়োগ দেখলে আমরা এটা ক্লিয়ার হতে পারবো। ফিজিক্সের অঙ্কের মূল সারমর্ম হলো একটাই, যে তোমাকে অঙ্কটা করতে হবে। কিভাবে করবা? অঙ্ক পড়ে পড়ে করতে হবে। এখানে আমি কৌশলটা আবারও একটু দেখে দিচ্ছি যাতে সবাই পারো। প্রথম অপশনটা হলো, দেখো লেখা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে এটা কিসের মান? এটা T1 এর মান। তারপর লেখা আছে দণ্ডের দৈর্ঘ্য কত, 2 মিটার। এটা কার মান? এটা L1 এর মান। তুমি অঙ্ক করবা আর সাইড নোটে এগুলো চটাচট লিখবা। কোনো অঙ্ক এখানে যেভাবেই করা থাক, তোমরা অলওয়েজ অঙ্ক সাইড নোট দিয়ে করবা, মনে থাকবে। অর্থাৎ হ্যাঁ এই তথ্যগুলো কোথায় লিখবা? এই যে এখানে এসে লিখবা। এবং হ্যাঁ, এখানে দেওয়া আছে না লিখে ভাষা লিখবা কি উদ্দীপক থেকে পাই। কোথায় থেকে পাও? উদ্দীপক। হ্যাঁ, কারণ আমরা যত অঙ্ক করবো সব তো উদ্দীপক থেকেই পাবো নাকি। হ্যাঁ। কাজে ভাষার হ্যাঁ ওই স্যার। ভুলটা তোমরা ইনশাল্লাহ এড়াবা। তাহলে উদ্দীপক থেকে পাই কথায় লিখবা। তারপরে কি এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কি T2 মান না? T2 হ্যাঁ। দৈর্ঘ্য, হ্যাঁ। দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এইটুকু। তার মানে এই পুরোটা হলো L2। এই যে দেখো পুরোটা হলো L2। ফুলে তুললো ফুলে। বুঝতে পারছো? সবাই খেয়াল করছো? আর এখানে আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস দিকে তোমাদের মনোযোগ আকর্ষণ করছি, যেটা যে জায়গায় সবচেয়ে বেশি ভুল করে তোমরা। এখানে হ্যাঁ মিটার আছে, স্যার। এখানে কি আছে? মিটার না সেন্টিমিটার? মিটার। না, দেখো নিচেরটা সেন্টিমিটার। সেন্টিমিটার। তাহলে এটা কি সেন্টিমিটার রাখবো না মিটার করব? মিটার করা লাগবে। হ্যাঁ, এটা মিটার করতে হবে। আচ্ছা, আর একটা জায়গায় তোমার মনোযোগ আকর্ষণ করি। হ্যাঁ, এটা একটু দেখো, মনোযোগটা হলো এই জায়গায় যে আমাদের মিটার। আরেকটা জায়গায় একটু খেয়াল করো, সেটা হলো এই যে আমরা কেন এটি করব, এটা একটা প্রশ্ন হয়।
তোমরা যখন যোগ বিয়োগ করো তখন টাকার সাথে টাকা যোগ বিয়োগ হয়, পয়সার সাথে পয়সা যোগ বিয়োগ হয়। অর্থাৎ এটা হলো মিটার, 2 হলো মিটার, আর এখানে 200 হলো কি সেন্টিমিটার। তাহলে হ্যাঁ। 200 সেন্টিমিটার কি মিটারের সাথে মিলবে? না। না। এই হ্যাঁ স্যার। জিনিসটা সবাই খেয়াল করো, অঙ্ক করার সময় এইগুলো খুব ছোটখাটো ভুল, না। বাট এই ভুলগুলো তো কিন্তু হওয়া যাবে না। কারণ তোমার যে পরীক্ষায় অঙ্ক আসবে সেটি কি তোমার কমন অঙ্ক আসবে? আসবে না কিন্তু। না। না। অঙ্ক আনকমন আসবে, নিয়মটা কমন আসবে। তুমি যদি নিয়ম ভালো করে বোঝো তাহলে তোমাকে অঙ্কতে ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না। এতে এই যে 2 নম্বর অঙ্কটা দেখো, ঠিক ওইভাবে। দেখো এখানে লেখা আছে রেল লাইনের দৈর্ঘ্য এত, তাহলে এটা কি L1 এর মান না? হ্যাঁ। দেখো এখানে মিলছে কিনা, L1 এর মান উঠে আছে। পাত ব্যবহার হয়েছে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহক, তার মানে কি আলফার মান, এই যে আলফার মান। তারপরে তাপমাত্রা বেড়ে গেছে কত, 10 ডিগ্রি, তার মানে T1 মাইনাস T2 এর মান, এতে T2 মাইনাস T1 এর মান 10, এই যে 10। ঠিক আছে না? হুম। তাহলে আমাকে কি বের করতে হবে, দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো, তার মানে বের করতে হবে এই যে L2 বিয়োগ L1, এটা বের করা লাগবে। তাহলে একই রকম বিষয় না যে আমি সাইড নোডে গিয়ে এরকম মান লিখবো, যে যেখানে যেমন এখানে করা আছে, দেখো এই যে এই অঙ্কে সাইড নোডে মান লিখবো, কোনটার মান কত, মানগুলো কি দেখে দেখে লিখতে পারবো না। দেখে দেখে লেখা মানে অঙ্ক পড়ে পড়ে কি লিখতে পারবে না। হুম। মনে করো তোমরা এখানে যে 4 জন ক্লাস করছো, আমি শুধুমাত্র এইটুকু অংশই তোমাকে দিলাম, যে তুমি এইটুকু অংশ পড়ে সাইড নোট লেখো, এপাশে সূত্র লেখো, মান বসে ক্যালকুলেশন করো। এইটা সবাই পারবা কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, পারবো। যাদের একটু কনফিডেন্স কম হচ্ছে তারা, তাদের জন্য আমার পরামর্শ হলো এই অঙ্কটা বুঝে বুঝে কমপক্ষে 3 বার করবা। 3 বার অঙ্ক মুখস্থ করার জন্য না, 3 বার শুধু নিয়মটা ভালো করে প্র্যাকটিসের জন্য করবা। করার পর দেখো তোমাদের আরো ইনশাল্লাহ কনফিডেন্স লেভেলে অনেক হাই হবে, তখন খালি ভাববা যে পরীক্ষা শুধু আসুক। ঠিক আছে? যেমন একজন সৎ মানুষ, সে মৃত্যুকে নিয়ে ভয় পায় না, কারণ সে ভালো করে জানে যে মৃত্যুর পর তার জন্য পুরস্কার আল্লাহ রেডি করে নিয়ে রাখছে। ঠিক তেমনি একজন ভালো শিক্ষার্থী, সে কখনো পরীক্ষা নিয়ে ভয় পাবে না। কেন? কারণ সে ভালো করে শিখছে বিধায় পরীক্ষা হলেই তার গ্রেড চেঞ্জ হবে। সে ছিল এসএসসি স্টুডেন্ট, সে ইন্টার হয়ে যাবে, সে ইন্টার স্টুডেন্ট, সে